আর এই মুহূর্তের বড় খবর তৃণমূলের 21শে জুলাইয়ের সমাবেশে শর্ত বাঁধল হাইকোর্ট। আরো একবার আপনাদের জানাই, তৃণমূলের 21শে জুলাই, সেই 21শে জুলাইয়ের সমাবেশে শর্ত বাঁধল হাইকোর্ট এবং যে শর্তগুলো দেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম সকাল 8টার মধ্যে মিছিল বার করতে হবে, এমনটাই জানা যাচ্ছে। শর্ত বেঁধে দিল হাইকোর্ট। শ্রাবন্তী শাহ আমাদের সঙ্গে রয়েছেন, আরো বিস্তারিত জানাবেন। শ্রাবন্তী, কোন কোন শর্ত, আদালতের কি বক্তব্য? মামলা তাই বিশেষ শর্ত আরোপ করতে পারেনি আদালত এবং সেটাও নির্দিষ্টভাবে উল্লেখ করেছেন বিচারপতি। পরিষ্কারভাবে একটি শর্ত বেঁধে দেওয়া হয়েছে, যে মিছিলের জন্য কলকাতা শহর স্তব্ধ হয়ে যায় সেই মিছিলগুলি 8টার আগে করতে হবে। অর্থাৎ যে কোনো মিছিল সেটা সকাল 8টার আগে করা যাবে। তারপর 9টা থেকে 11টা পর্যন্ত যাবতীয় যানজট, যেটা কলকাতা হাইকোর্ট সংলগ্ন এলাকা, একই সঙ্গে মধ্য কলকাতার 5 কিলোমিটার জুড়ে যেখানে বিভিন্ন অফিস রয়েছে, সেই সমস্ত জায়গার যানজট নিয়ন্ত্রণ করার যাবতীয় দায়িত্ব কলকাতা পুলিশ কমিশনারের হাতে রয়েছে। তাকে দেখতে হবে গোটা বিষয়টা। একই সঙ্গে বিচারপতির বক্তব্য যে 11টার পর থেকে মিছিল করা যাবে, রিশিডিউল হয়েছে সেটা। তার পরবর্তী সময় সেটা যেখানে যেরকম ভাবে মিছিল আসে সেটা করা যাবে। শুধুমাত্র যারা অফিসে আসতে চান তাদের যাতে কোনো রকম সমস্যা না হয় তার জন্যই আপাতত এরকম একটা শর্ত বেঁধে দেওয়া হয়েছে। নিঃসন্দেহে এই প্রথমবার তৃণমূলের সব থেকে বড় বার্ষিক যে অনুষ্ঠান, যে সভা, সেটার উপরে এই প্রথমবার এরকম ভাবে শর্ত আরোপ করা হলো। এই মামলার নিষ্পত্তি করেনি আদালত। এর পরবর্তী সময় হলফনামা দেবে দুপক্ষই। সেই হলফনামায় পরবর্তী সময় এই 21শে জুলাই সভা সেটা কলকাতার যানজট এড়িয়ে অন্য কোথাও করা যায় কিনা, সেটা আদৌ সম্ভব কিনা সে সম্পর্কে জানাবে দুপক্ষ। শ্রাবন্তী, আপাতত তোমাকে ধন্যবাদ। শ্রাবন্তী, এই মুহূর্তে যে খবর জানালো অত্যন্ত বড় খবর। এই মুহূর্তের সব থেকে বড় খবর, 21শে জুলাই মামলা, তৃণমূলের সবচেয়ে বড় সভায় শর্ত 9টা থেকে 11টা পর্যন্ত হাইকোর্ট চত্বরে যেন কোনো